সকালে কিংবা বিকেলে রুটির সঙ্গে খাওয়ার জন্যে একটি সবজির দরকার হয়, আর এই সবজি আমরা সবাই ঘরে কম বেশি বানিয়ে থাকি। তো আমার হাতের কাছে থাকা কিছু সবজি দিয়ে একটি দারুণ মজার সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ফ্রিজ থেকে খুঁজে সমস্ত সবজি নিয়ে বসে পড়ি। সব সবজি কাটা শেষ, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন রান্নার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এতে দিয়ে দিয়েছি কালো জিরা ও আস্ত জিরা। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম বাঁধাকপি, কেটে রেখেছিলাম বরবটি ও গাজর, এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, পেঁপে ও মূলা। আবারও নেড়েচেড়ে দিয়ে দিলাম এবার শিমটাও কেটে নিয়েছি মাঝামাঝি করে, একটা শিমকে 2 পিস করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বেগুনকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, লম্বা বেগুন ছিল সেই বেগুনগুলোকে। এরপর দিয়ে দিলাম ফুলকপিটা আবারও নেড়েচেড়ে সব সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। এরপর ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম। এরপর দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচি, এটি গ্রেট করে নিয়েছি। এতে করে সবজির ফ্লেভারটা দারুণ আসবে। এবার সামান্য হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে। সব মশলা দিয়ে, আর আমি একটি সবজি দিয়েছিলাম সেটি হলো আলু, স্কিপ হয়ে গেছে ভিউয়ার্স। এভাবে সবগুলো নেড়েচেড়ে 10-15 মিনিটের জন্যে আবারও ঢেকে দেব। এবার দিয়ে দিব টমেটোটা কেটে রেখেছি। 5-10 মিনিট পর ফিরে এলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতাটাও দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সবজিটা খেতে কিন্তু দারুণ হবে, আপনারা দেখি বুঝতে পাচ্ছেন। আবার 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, আর একটি পেঁয়াজ আর শুকনো মরিচ আর 2টি তেজপাতা ভেজে এর একটি ফোড়ন দিয়ে দিলাম। তাহলে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। রুটি, পরোটা, লুচি, নানের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর আপনারা চাইলে ম্যাগি চাট মশলাটা দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার ধনিয়া কুচি দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এই শীত মৌসুমে শীতের সবজি দিয়ে এভাবে একটি মজার রেসিপি তৈরি করে নিন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।